আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাদের স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব যে বিহেন্সে আপনারা একটা ডিজাইনার পোর্টফোলিও অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করা যায়, সেটা আমি একটু আপনাদের একটা সিস্টেম দেখাবো। আচ্ছা, বিহেন্সে আপনি কিন্তু খুব সহজেই সাইন আপ করতে পারবেন। বিহেন্স হচ্ছে অ্যাডোবের একটা প্রোডাক্ট। অ্যাডোবেরই একটা, আমরা অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটর যে কাজ করছি এতদিন, সেই কোম্পানিরই কিন্তু একটা প্রোডাক্ট। ওরা চিন্তা করলো যে আমাদের সফটওয়্যারগুলো ইউজ করে ডিজাইনাররা কাজ করবে, তো এই কাজগুলো তারা পোর্টফোলিও আকারে যেন শোকেস করতে পারে, এইরকম একটা জায়গা আমরা তৈরি করে দিই। তো সেইটাই বিহেন্স করে দিছে। আপনারা behance.net ঢুকলে ফ্রি সাইন আপ করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না বা কোনো ঝামেলা নাই। সাইন আপ করে আপনারা আপনাদের নিজের প্রোফাইলটাকে সাজায় নেবেন অবশ্যই। তারপরে হচ্ছে আপনারা সুন্দর মতো করে নিজের পোর্টফোলিও সাজায় নিতে পারবেন। ওকে। এবং বিহেন্স পোর্টফোলিওটা অনেক ফাস্ট, অনেক রিলায়েবল, অনেক সিকিউরড। আপনার অ্যাকাউন্ট কেউ এখানে হ্যাক করবে না। আপনার এই প্রোফাইলও খুব ফাস্ট লোড হবে। পোর্টফোলিও আপনি পৃথিবীর যে কাউকে এই লিঙ্কটা জাস্ট ধরায় দিবেন, আপনার প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ঢুকলে আপনার কাজগুলো দেখতে পারবে। কাজগুলো কীভাবে দেখতে পারবে আমি একটু দেখায় দিই। এখানে যেমন একটা প্রজেক্ট আমি জাস্ট ওপেন করি, ওপেন করলে জাস্ট এই প্রজেক্টটা ওপেন হচ্ছে। এই যে আপনি যেভাবে এখানে সাজাবেন সেইভাবে এটাই যে এখানে দেখাবে। এই যে এটা একটা বাইফোল্ড ব্রোশিওর, আমি এখানে কয়েক রকমের মক আপ কালার কম্বিনেশন করে এখানে ডিজাইন করে সাজিয়ে দিয়েছি। ওকে। মানুষ নিচে এই যে লাইক দিতে পারবে, কয়টা ভিউ হয়েছে আপনি দেখতে পারবেন, কমেন্ট করলো কিনা দেখতে পারবেন। আচ্ছা, এখানে সাইন আপ করা খুবই ইজি। আর যেহেতু এটা হচ্ছে অ্যাডোবের প্রোডাক্ট, আপনি এখানে সাইন আপ করা মানে আপনার অ্যাডোব একটা আইডি হয়ে গেল, অ্যাডোবের একটা আইডি আপনার হয়ে গেল। আমি ইনকগনিটো মোডে behance.net ঢুকলাম আপনাদের দেখানোর জন্য। এখানে দেখেন খুব সহজেই যে সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করলে আপনি বিহেন্সে সাইন আপ করার অপশন চলে আসবে। এই যে আপনি যে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এগুলো ইনফরমেশন দিয়ে যখন ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আপনার অ্যাডোব। এই যে দেখেন অ্যাডোব আইডি চলে আসছে, অ্যাডোবের আইডি। আপনি এই আইডি দিয়ে চাইলে পরবর্তীতে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপেও সাইন ইন করতে পারবেন। যদিও আমরা বেসিক্যালি অ্যাডোব পারচেস করি না, আমরা কিনে ইউজ করি না, সো আমাদের ওই সফটওয়্যারগুলোতে সাইন ইন না করাই ভালো। সো জাস্ট আপনি অ্যাডোব বিহেন্সের জন্য এই আইডিটা ব্যবহার করতে পারেন। সো এখানে সব ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আপনার অ্যাডোবের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। ইমেইলে আপনার একটা কনফার্মেশন যাবে, সেখানে আপনার ইমেলটা কনফার্ম করে নিতে হবে। সো এইখানে দেখেন আরও আমরা দেখতে পাচ্ছি আরও বড় বড় ডিজাইনারদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর কাজ, খুবই ইউনিক এবং খুবই নাইস কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে। সো আফটার মানে রেজিস্ট্রেশন আপনি যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন। এখানে আমি একটু প্রোফাইলটা দেখাই। দেখেন আমার বাম পাশে প্রোফাইলটা আমি একটু জুম ইন করে দেখাই। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এখানে দেখেন, এইখানে আপনার প্রোফাইল পিকচার, মানে আপনি হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা দিবেন। আমি এখানে আমার লোগোটা দিয়ে রাখছি, আপনারা চাইলে আপনাদের ছবি দিতে পারেন। ছবির ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একটা স্মাইলি, হাসি খুশি, চেহারাটা বড় করে বোঝা যায় এরকম একটা ছবি দিবেন। দূরে দাঁড়ায় আছেন এরকম ছবি দিবেন না, বা খালি গায়ে সমুদ্রতে শুয়ে আছেন এরকম ছবি দেওয়ার দরকার নাই। ক্যাজুয়াল একটা টি শার্ট পরা স্মাইলি একটা ছবি দিলেই হবে। ওকে। এবং চেহারা যেন বা আপনার ফেসটা যেন ভালো করে বোঝা যায় এরকম হলে ভালো। আচ্ছা, এরপরে আপনার পুরো নামটা দিবেন, আপনার একটা ডেজিগনেশন দিবেন, আপনি কীভাবে কাজ করেন। যেমন আমি দিছি এখানে হেড অফ ইউআই ইউএক্স ডিজাইনার, শিল্পের সবাই বা এরকম সামথিং। আপনি দিতে পারেন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল ইউআই ডিজাইনার, আপনি যেভাবে ভালো মনে করেন এভাবে আপনার। তবে এখানে ডিজাইনার বিষয়টা আনবেন, এতে ভালো হবে এটা যে আপনি যে অ্যাকচুয়ালি ডিজাইন সেক্টরে কাজ করতেছেন প্রফেশনালি, এটা মিন করতেছে। আপনি একটা ওয়েবসাইট দিতে পারবেন, ওয়েবসাইটটা অবশ্যই ভালো হয়। আপনি যদি আপনার যেই মার্কেট প্লেসে কাজ করবেন, সাপোজ আমি ফাইবার আমার মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্কটা আমি এখানে শেয়ার করছি। সো সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা এখানে দেন, কারণ কোনো একটা ক্লায়েন্ট ঢুকে যদি কোনো একটা প্রজেক্ট ভালো লাগে, সে যদি আপনাকে হায়ার করতে চায়, সে এখানে গেলে আপনাকে হায়ার করতে পারবে। সো এটা একটা খুব ইজি ওয়ে টু গেট ক্লায়েন্টস। ওকে। সো এই জন্য এইটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে যে
আপনি হচ্ছে প্রজেক্ট ভিউ, কয়টা প্রজেক্ট ভিউ হয়েছে, কয়জন লাইক দিছেন, টোটাল কয়টা লাইক, কয়জন ফলোয়ার, এগুলো দেখতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে লিঙ্ক করে দিতে পারবেন। আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো আপনি এখানে লিঙ্ক করে দিবেন, যেন যে কেউ আসলে এখানে ক্লিক করলে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকে আপনার কাজগুলো দেখতে পারে। অ্যাবাউট মি, খুব সুন্দর করে আপনার সম্পর্কে একটু ডিটেলস লিখবেন। যেমন আমি কয়েকটা প্যারাতে আমার আমি কোন সেক্টরে কি কাজ করি, আমার মেইন কিছু হাইলাইট করলাম এখানে। ওভারঅল আমার সম্পর্কে একটা আইডিয়া দিলাম এখানে। কি কি সার্ভিস আমি প্রোভাইড করি, কেন আমার সার্ভিস নিবে, আমার স্কিলগুলো কি, আমি এখানে সুন্দর করে একটা লিস্ট আকারে দিলাম। এই তো। সো এইভাবে আমি সুন্দর করে দেখেন, বড় করে সুন্দর করে একটা ডিটেলস এখানে অ্যাবাউট মিতে দিবেন অবশ্যই, তাহলে এটা দেখে অথেন্টিক এবং প্রফেশনাল মনে হবে। জাস্ট এখানে যদি দেন অ্যাবাউট মিতে 2-3 লাইনে একটা লিখে দেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার না যে আপনি আসলে কি করেন, কেন করেন, কিভাবে করেন। ওকে, আচ্ছা, এই গেল প্রোফাইল কমপ্লিট। এরপরে আপনি আমি মানে প্রজেক্ট ক্রিয়েট করবেন। এই যে এখানে ক্রিয়েট এ প্রজেক্ট দিলেই আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। কভার ফটো দিতে পারবেন, একটা কভার ফটোর সাইজ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 3200x410 পিক্সেল। এই সাইজে একটা কভার ফটো সিম্পল, যেমন আমি একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ডে আমি এই লেখাটা লিখে কর্নারে আমার লোগোটা দিয়ে, এটা মানে এত কমপ্লেক্স না, একদম ক্লিন সিম্পল একটা কভার ফটো আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সিম্পল ক্লিন একটা কিছু করার, অত বেশি হাবিজাবি কালারফুল বা অত বেশি দেখতে অড লাগে এরকম কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু সাথে সাথে এইগুলো করার পর সাথে সাথেই প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবেন না। আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট 10-15টা প্রজেক্ট দেখবেন আগে, ভালো ভালো প্রজেক্ট দেখলে কি হবে, আপনার একটা আইডিয়া হবে যা অ্যাকচুয়ালি প্রজেক্টগুলো কীভাবে ভালো লাগে। যেমন আমার এখানে আমি ভালো প্রজেক্ট, খারাপ প্রজেক্ট দুইটাই রাখছি। সিম্পলি এই প্রজেক্টটা দেখাই, দেখেন এটা সিম্পল একটা সুন্দর একটা মকআপ দিয়ে উপরে টাইটেল দিয়ে, এইখানে কিছু ডেসক্রিপশন দিয়ে, এইখানে কিছু লেখা দিয়ে, আমি হচ্ছে ফ্রি ডাউনলোডের একটা অপশন দিয়ে শেষ, এখানে ডান। ঠিক আছে, সিম্পলি ডান। এইটা আমার অনেক আগের একটা কাজ, অনেক আগের। এটা কবের দেখি একটু, 2015। এইটা হচ্ছে আমার, আজকে হচ্ছে 2020, 5 বছর আগের এটা আপলোড করা। সো এইটা একটা অনেক পুরাতন একটা কাজ। এর আগে অনেক কাজ ছিল, আমি ওগুলো রিমুভ করে দিয়েছি। এটা আমরা দেখলাম খুব অনেক আগের একটা কাজ। আমরা রিসেন্ট একটা কাজ দেখি, ধরেন এই ফ্লায়ারে গেলাম, আমরা একদম অনেক আগের একটা কাজে দেখলাম, ওইটাও আপনারা দেখলেন। এটাও আমরা একটু দেখি, একটু ধীরে ধীরে দেখি। এইখানে আমি চেষ্টা করেছি যে মানে 3টা ফ্লায়ার ডিজাইনের কয়েক রকমের মকআপ করে কয়েকভাবে এটাকে প্রেজেন্ট করে জিনিসটাকে সুন্দর করে এখানে দেওয়া। আর এখানে সিম্পলি লাস্ট থ্যাঙ্কস ফর ভিজিটিং, এই ডান। সো এখানে দেখেন আমার এখানে অ্যাপ্রিসিয়েশনও বেশি, 4টা কমেন্ট আমি দেখতে পারতেছি, 171টা ভিউ, 42টা লাইক। আপনারা চাইলে এখানে একটা লাইক দিয়ে দিতে পারেন। সো এটা কারণ কি, কারণ হচ্ছে এটা অনেক ডিটেলস, অনেকগুলো কাজ অনেক সুন্দর করে, এটার জন্য আমার সময় দিতে হয়েছে, এটার জন্য আমার পরিশ্রম করতে হয়েছে। এইখানে সুন্দর করে এটা লেখে সাজানো, এখানে একটা টবের একটা সুন্দর দেখতে ভালো লাগতেছে। সো এই যে ফার্স্টে 3টা ডিজাইনের 3টা কালার, মোট 9টা ডিজাইন। তারপরে এখানে আবার কিছু এই জিনিসগুলো একটু অ্যাড করে এই জিনিসটাকে একটু এগুলো আপনারা গুগল থেকে নিতে পারবেন। তারপরে যে এক একটা মকআপ আবার বড় করে এখানে অ্যাড করা। সো এটা অনেক সময় নিয়ে আমি একটু কি বলবো, মানে একটু পরিশ্রম করতে হয়েছে এটার জন্য, তারপর এটা সাজাইছে। সো যে কোনো একটা ক্লায়েন্ট, তার যদি ফ্লায়ার লাগে, সে যদি এটা দেখে, এতগুলো কাজ দেখে, তার কিন্তু একটা ভালো ফিলিং আসবে। বাট অ্যাট দ্য সেম টাইম সে যদি কোনো একটা ক্লায়েন্ট যদি জাস্ট এটা দেখে, তার হয়তো অত আপনি ধরেন ক্লায়েন্ট, আপনি এটা জাজ করেন, আপনার কাছে মনে হবে যে না ওইটা ওয়ে বেটার এবং ওইটাতে আমি অনেক বেশি ভালো একটা ইমপ্রেশন পাচ্ছি। ওকে, সো এরকম আপনারা অনেকগুলো প্রজেক্ট দেখবেন, শুধু আমার প্রোফাইল দেখতে বলি নাই। আপনারা এই যে সার্চে গিয়ে
সার্চে গিয়ে আপনারা বিহেন্সে আরও লক্ষ লক্ষ কাজ আছে, হাজার হাজার ডিজাইনার আছে, তাদের কাজগুলো দেখবেন, তাদের প্রেজেন্টেশনগুলো দেখবেন। আমি আমার প্রেজেন্টেশন দেখাইলাম, তাহলে আপনাদের আরও ভালো আইডিয়া হবে। ওকে, প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করবেন আপনারা এই যে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এটা খুবই সহজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই যে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এখানে নাম দিবেন, মানে এখানে আপনি ফার্স্টে এসে এখানে হচ্ছে আপনি ইমেজ আপলোড করতে চাইলে ইমেজ আপলোড করতে পারবেন, টেক্সট লিখতে চাইলে টেক্সট দিতে পারবেন, কোনো ফটো গ্রিড, আমরা ফটোর যে মানে ফটো কলেজ বলি, ওইটা যদি বানাতে চান, ভিডিও দিতে চাইলে, অডিও দিতে চাইলে দিতে পারবেন, কোনো এমবেড কোড দিতে চাইলে কোনো ওয়েবসাইটের কোনো একটা অংশ দিতে পারবেন, লাইট রুম সফটওয়্যারের কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো এরকম আপনি এখানে ইমেজ দিয়ে দিয়ে পুরো প্রেজেন্টেশনটা রেডি করবেন, করলে এখানে কন্টিনিউ আসবে। আমি একটা স্যাম্পল ইমেজ দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি ড্রোনের যেই ইউআইটা ডিজাইন করেছি সেটাই আমি এখানে দিলাম, এটা জাস্ট স্যাম্পল, এটা আপলোড হচ্ছে। এই যে একটা টিপস এখানে দিয়ে রাখি ইমেজের বিষয়, সেটা হচ্ছে ইমেজ এখানে ইমেজের উইথটা যদি 1400 পিক্সেল হয়, এটা মেকশিওর করবেন অ্যাটলিস্ট 1400 পিক্সেল, তাহলে না একদম ফুল উইথ, একদম এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পাবেন। এই যে একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত পুরোটা জুড়ে আপনার ডিজাইনটা থাকবে। আদারওয়াইজ আপনি যদি 1400 পিক্সেলের নিচে দেন, মানে এই এরিয়াটুকু হচ্ছে 1400 পিক্সেল, এর থেকে যদি কম দেন তাহলে এটা কিন্তু আপনি ফুল পাবেন না, এটা ফুল আপনি পাবেন না। ডানে বামে সাদা জায়গা দেখা যাবে, খালি জায়গা দেখা যাবে। সো এটার ক্ষেত্রে বি কেয়ারফুল। এটা আমি আপলোড করলাম, এবার আমি যে যাব কন্টিনিউ, বা আমি যদি এখানে টেক্সট অ্যাড করতে চাই, সাপোজ আমি এখানে টেক্সট অ্যাড করবো, এই যে এখন আমি টিতে ক্লিক করতে পারি, এখানে আমি লিখতে পারবো, ধরেন দিস ইজ এ ড্রোন ওয়েবসাইট ইউআই। এটাকে আমি চাইলে এই যে টেক্সটের ইলাস্ট্রেটরে আমরা যেই ক্যারেক্টার অপশন দেখেন, হ্যাঁ এটাও তো অ্যাডোব ইলাস্ট্রেটরের, এই জন্য ওরা এখানে এটাকে অ্যাড করে দিছে অন্যভাবে। এটা আপনি চাইলে সেন্টারে নিতে পারবেন, এটা আপনি চাইলে ফন্ট সাইজ বড় করতে পারবেন, ধরেন আমি 44 দেখেন কত বড়, ফন্ট সাইজ দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সমস্ত অপশন। ইভেন আপনি এটাকে লিঙ্ক করে দিতে পারবেন, ধরেন এইটুকুকে একটা লিঙ্ক করবেন, এইটুকুকে ক্লিক করে আপনি এখানে লিঙ্কে গেলে এই ওয়েবসাইটে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে, সেইটার লিঙ্ক আপনি করে দিতে পারবেন, এটার বলে হাইপার লিঙ্ক। ওকে, সো এখানে অনেক কিছু করতে পারবেন, এগুলো আপনার যেটা যেটা ইচ্ছা আপনি চাইলে আপনি নিজের ইনফরমেশন দিতে পারবেন, প্রজেক্টের সম্পর্কে ডিটেলস দিবেন। এটা কিভাবে করবেন, কি করবেন, উত্তর হচ্ছে ভালো ভালো কিছু প্রজেক্ট দেখেন, তাহলে আইডিয়া পাবেন কী কী দেয় মানুষ, কী কী দেওয়া উচিত, কী দিলে ভালো লাগে। এরপরে যাব কন্টিনিউতে গেলে এই যে এখানে একটা প্রজেক্ট কভার আপনাকে সেট করে দিতে হবে। এটা আপনি চাইলে যে এডিট কভার দিলে আপনি যে এখানে অ্যাড করতে পারবেন, যে ধরেন এইটুকু আপনার শুধু আসবে, বা একটু জুম করে দিলেন, ধরেন আমি এইটুকু রাখতে চাচ্ছি, আমি শুধু এই যে এইখানে দেখতে পারি আমি প্রিভিউ, আমি শুধু এইটুকু রাখতে চাচ্ছি প্রিভিউ, ফাইন, তাহলে এইটুকু দেখা যাবে। বা আপনি যদি কাস্টম, যে না আমার এইটা আসবে না, আমি লেখে টেখে সুন্দর করে ডিজাইন করছি একটা কভার, চাইলে আপনি ওইটা এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন, এখানে আপনি চাইলে ওইটা ক্লিক করে অ্যাড করতে পারবেন, বা এইটাকেও আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপ টু ইউ। এই ধরেন আমি একটু জুম করে আর একটু প্রপারলি এখানে এই সেকশনটুকু দিলাম পুরোটা, এবার আপনি ক্রপ দিলে এইটুকু কেটে ও কভার ফটো হিসাবে নিয়ে নেবে, প্রজেক্ট কভার। এরপরে টাইটেল দিবেন, প্রজেক্ট ট্যাগ, অবশ্যই ট্যাগ দিবেন, 10টা ট্যাগ দেওয়া যায় 10টা ট্যাগই দিবেন, এটা কি রিলেটেড কাজ সেই ট্যাগগুলো দিবেন, যেন কেউ সার্চ করলে আপনার কাজটা আসে। সো এইটা ধরেন ড্রোন ইউআই, ওয়েবসাইট ইউআই, তারপরে এই টাইপের কিছু ট্যাগ দিবেন এইখানে, যেই ট্যাগগুলোর সাথে এটা যায় ভালো। ঠিক আছে, ড্রোন, ইউআই ডিজাইন, অ্যাডোব ফটোশপ, পিএইচডি টেমপ্লেট, এই টাইপের যে কিওয়ার্ডগুলো এটার সাথে যায়, আপ টু 10 কিওয়ার্ডস আপনি দিতে পারবেন। প্রজেক্ট টাইটেল দিলেন, কিওয়ার্ড দিলেন, টুলস ইউজড, কী টুল ব্যবহার করছি আমরা, অ্যাডোব ফটোশপ, আমরা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করি না, টুল বলতে সফটওয়্যার বোঝাচ্ছে। তারপরে কোন ক্যাটাগরিতে এই ডিজাইনটা পড়ে, গ্রাফিক ডিজাইনে পড়ে, আমরা গ্রাফিক ডিজাইন দিতে পারি। তারপরে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, এটা দিবেন না আপনারা, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এটা যদি দেন তাহলে এই প্রজেক্টটা হাইড হয়ে যাবে, পাবলিকলি দেখা যাবে না, সো এটা দেওয়ার দরকার নাই।
আর বাকি যেগুলো আছে এগুলো ঠিক আছে, তারপরে পাবলিশ করলেই এটা পাবলিশ হয়ে যাবে। সিম্পল, খুবই সহজ। সো এইভাবে একটা প্রজেক্ট আমি এটা পাবলিশ করলাম না, এইভাবে একটা প্রজেক্ট আপনি পাবলিশ করতে পারবেন আপনার পোর্টফোলিওতে। পাবলিশ করার পরে আপনার এই যে এখানে চলে আসবে, আপনি এখানে তখন ক্লিক করে পুরো মানে প্রজেক্টটা প্রিভিউ করতে পারবেন। আর পাবলিশ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নাই, যদি কোনো চেঞ্জ লাগে, যদি কোনো ভুল হয় ভয় পাবেন না, কারণ আপনি চেঞ্জগুলো করতে পারবেন যে কোনো সময়। যে এখানে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তখন আপনি এটাকে এডিট করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। সো এটা অনেক ইজি, অনেক ফ্রি, মানে স্মুথ একটা প্ল্যাটফর্ম, অ্যাডোবের প্ল্যাটফর্ম, বুঝতেই পারতেছেন ওরা অবশ্যই খুব যত্ন করে ভালো জিনিসই বানাইছে। সো এইটা আপনারা ইউজ করতে পারেন। আপনাদের এখন টাকা খরচ করে নিজের ওয়েবসাইট বানিয়ে পোর্টফোলিও করার জন্য আমি সাজেশন দিব না। অ্যাডোব যেহেতু আছে এবং ফ্রি এবং ফাস্ট এবং খুবই রিলায়েবল, যে কোনো ক্লায়েন্টকে আপনি লিঙ্কটা দিলে আপনাকে আপনার সম্পর্কে জানতে পারবে, আপনার কাজ দেখতে পারবে, ইভেন কমেন্ট করতে পারবে চাইলে। এখানে আপনারা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পারবে। সো ইটস এ বিগ প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। আপনি এই বিহেন্স থেকে কিন্তু কাজও পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। যত সুন্দর সুন্দর কাজ আপনি এখানে দিবেন, অনেক ক্লায়েন্ট বিহেন্সে ঢুকে সার্চ করে খুঁজে যে দেখি কার কাজ ভালো, কাকে কাজ দেওয়া যাবে, তখন যদি আপনাকে পায় তখন কিন্তু আপনাকে দিয়ে কাজ করাবে। সেরকম অনেক ক্লায়েন্টও পাবেন বিহেন্সে। আমার অনেক স্টুডেন্ট অনেক ক্লায়েন্টের কাজ পেয়ে কাজ করছে। সো এটাও খুবই ভালো একটা সুযোগ কাজ পাওয়ার, ঠিক আছে? সো গাইস, এই পর্বে এই পর্যন্তই। আপনারা মোটামুটি পুরো কোর্সটাই আমাদের শেষ। তো আমি বেসিক্যালি পুরো মানে একদমই বিদায় নিচ্ছি এবার শেষ বিদায় বলতে এই পুরো কোর্সের শেষ বিদায়। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক বড় একটা কোর্স, এত বড় কোর্সে কোনো ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, আপনারা আমাকে মাফ করে দিবেন। আর আশা করি আপনারা কাজ শিখলে আমাকে জানাবেন, কোনো কাজ পেলে গ্রুপে পোস্ট করবেন, আমার পেজে পোস্ট করবেন, দেখাবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একটা ভালো ক্যারিয়ার বা একটা ভালো স্কিল ডেভেলপ করে আপনার ফিউচারে কাজ করতে পারেন। সেই জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।